হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এমন একটি কান্ট্রিকে টার্গেট করতে দেখাবো বা টার্গেট করে দেখাবো। এই কান্ট্রির সম্পর্কে আপনারা এর আগে নলেজ পেয়েছেন কিনা আমার জানা নেই, বাট এটা হচ্ছে কিন্তু খুব ধনী একটি কান্ট্রি। এই কান্ট্রিকে টার্গেট করে আপনি খুব সহজেই কাজ পেতে পারেন। কেননা ইউজুয়ালি কি হয়, যখন আমরা কোনো ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখি, ইভেন আমি নিজেও আপনাদেরকে দেখিয়েছি, আমরা ইউএসএ কে টার্গেট করে দেখাই। এটার পিছনে অবশ্যই একটা রিজন আছে, কারণ হচ্ছে যে ইউএসএ যেহেতু অনেক বড় একটা দেশ, অনেকগুলো স্টেট আছে, সো ওখান থেকে আমাদের রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যেখান থেকে আপনি রেজাল্ট বেশি পাবেন সেখানে আপনার কাজের অপরচুনিটিটাও বেশি থাকে, তাই না? সো সেই জন্য আমরা ইউজুয়ালি ইউএসএ কে টার্গেট করে দেখাই, যেহেতু ইউএসএ কান্ট্রিটা বড়। বাট কাহিনী হচ্ছে এখন যেহেতু আমরা ইউএসএ কে সবাই টার্গেট করি, সো টার্গেট করলে যেটা হয় যে আপনি আমি একা তো আর এই কান্ট্রিকে টার্গেট করছি না, এখন তো লাখ লাখ মানুষ এই কান্ট্রিকে টার্গেট করছে। সো সবাই মিলে যখন আমরা ওই একটা কান্ট্রিকে টার্গেট করে আগানোর চেষ্টা করি, এটা খুবই নর্মাল যে সেখানে আমাদের কম্পিটিশন বেড়ে যায়, তাই না? সো ওখানে আসলে আমাদের অপরচুনিটিটা আসলে আমরা যদি ভালো কাজ পারি তাহলে কখনোই অপরচুনিটিটা কখনোই শেষ হবে না। আপনি ভালো কাজ জানলে এবং কাজ পারলে এবং আপনার যদি বায়ারকে কনভিন্স করার মতো ক্ষমতা থাকে, আপনি কম্পিটিশনের মধ্যেও আপনি আগাতে পারবেন, এটা কোনো অসুবিধা নেই। কম্পিটিশন থাকলে যে সেখানে যাওয়া যাবে না, আমি সেটা বোঝাতে যাচ্ছি না। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা যখন একটাকে বেস করে আগাতে যাই, সেখানে আসলে অনেক বেশি কম্পিটিশন চলে আসে এবং সেখান থেকে আমাদের সবার জন্য আগানোটা একটু কঠিন হয়ে যায়। সো আমরা যদি সেখান থেকে বের হয়ে এসে এমন কোনো কান্ট্রিকে টার্গেট করি যেখানে মানুষের ওইটাকে টার্গেট করার অপরচুনিটিটা কম, মানুষ ওই দেশটার সম্পর্কে বা ওই কান্ট্রিকেও যে টার্গেট করা যায় এবং সেখান থেকেও যে ক্লায়েন্ট পাওয়ার অপরচুনিটি আছে, এটা মানুষ কম জানে। সো এই জন্য আমরা ওই ধরনের কান্ট্রিকে টার্গেট করে আগাবো। তো সেরকম একটি কান্ট্রি আমি দেখাচ্ছি আজকে, এবং এটাকেই আমি কেন আলাদাভাবে নিয়ে আসলাম, কারণ এই কান্ট্রিটা হচ্ছে খুবই রিচ একটি কান্ট্রি। আর যত রিচ কান্ট্রি হবে স্বাভাবিক তাদের কাজের যে তারা ছোটখাটো কাজের জন্য আপনারা হায়ার হতে পারেন, সুযোগটা বেশি থাকে। এই জন্য এই কান্ট্রিটা নিয়ে আসা। তো কিভাবে কি করবেন? এই জন্য যেটা করবেন, আপনারা অ্যাপোলোতে চলে আসবেন। অ্যাপোলো সম্পর্কে আমি বহুত প্রজেক্ট করিয়েছি আমার লিড জেনারেশন প্রজেক্ট নামক প্লে লিস্টে। সো এই যে দেখেন আমার চ্যানেলে লিড জেনারেশন প্রজেক্ট নামক যে প্লে লিস্ট আছে, সেখানে অনেক প্রজেক্ট আছে, ক্লায়েন্ট হান্টিং এর মধ্যেও দেখিয়েছি। তো যাই হোক, সো আমি এই জন্য আপনারা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আর যারা নতুন আজকে এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করতে চাই, কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখুন, আজকে আপনাদের জন্য একটি নতুন তথ্য নিয়ে এসেছি। সো আপনারা যদি এরকম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে ডে বাই ডে এরকম নতুন নতুন তথ্য পেতে থাকবেন। সো আমি আশা করবো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং ক্লায়েন্ট হান্টিং এর চাইলে আপনারা ক্লায়েন্ট হান্টিং এর প্লে লিস্টে ঢুকে আপনারা দেখতে পারেন। এখানে আমি আপনাদেরকে অনেক প্রিমিয়াম তথ্য দিয়েছি, যেটা আপনারা অন্য কোথাও পাবেন না। আমার নিজের তৈরি করা পদ্ধতি আছে, যেটা তো অবশ্যই অন্য কোথাও পাবেন না। সো আমি আশা করবো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। তো চলেন আমরা দেখি। তো এখানে এসে যেটা করবেন, অবশ্যই জব টাইটেলে ওনার বসিয়ে দিবেন। সো আমি ওনার বসিয়ে দিই, ওনার এই যে অপশনটা আছে। এরপর যেটা করবেন, ইমেল স্ট্যাটাসটাকে ভেরিফাইড করে দিবেন। ওকে দিলাম। দেওয়ার পর এরপর হচ্ছে আমাদের এমপ্লয়িজ, আমরা যে যে কোম্পানি থেকে লিড নেই না কেন, সেটার এমপ্লয়িজটা কম রাখবো, যাতে করে আমাদের কাজ করার অপরচুনিটিটা বেশি থাকে। কারণ যদি এমপ্লয়ি বেশি থাকে সেখানে তো আমাদের কাজ করার অপরচুনিটি কমে যাবে, বাট এমপ্লয়ি কম থাকলে একটা সুযোগ থাকবে। তো এর জন্য 1 থেকে 10 সিলেক্ট করে দিলাম। এখন ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড, এক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আপনাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি যে আমাদের ধরন আছে, আপনাদের এক একজনের এক টপিকের উপর ইন্টারেস্ট আছে, তাই না? সো আপনারা আপনাদের ইন্টারেস্ট মোতাবেক ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন। মনে করেন অ্যাপারেল ফ্যাশন, আপনাদের যদি ফ্যাশনের উপর ইন্টারেস্ট থাকে, সো আপনারা এটা সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা কেন করলাম আমি বুঝাচ্ছি কেন করছি। সো ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিলাম। সো ইন্ডাস্ট্রি সিলেক্ট করার পর এখন হচ্ছে আমাদের মেইন কাহিনী, কি বলেছিলাম, আমাদের লোকেশন কোন কান্ট্রি, এই তো এখন দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের লোকেশনে বসবে লুক্সেমবার্গ। ওকে, এটা খুবই রিচ একটি কান্ট্রি, লুক্সেমবার্গ।
দেখেন আমি কি করেছি, জব টাইটেল ওনার দিয়েছি, আমাদের লোকেশন তো লুক্সেমবার্গ বললাম, এমপ্লয়িজ করে দিয়েছি 1 to 10। আমরা যদি আরেকটু বাড়িয়ে দিই, সাপোজ আমরা যদি 21 থেকে 50 করে দিই, আচ্ছা দুইজনই আছে, বেশি বাড়েনি, আমরা 100-এ যাবো না, তাহলে এমপ্লয়িজ বেশি হয়ে যাবে, আমরা 100-এ যাবো না। আচ্ছা, এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি এন্ড কিওয়ার্ড, আমি জাস্ট একটা বসিয়েছি। আপনাদের যদি আরো পছন্দ হয়ে থাকে বা আপনাদের যদি আরো আইডিয়া থেকে থাকে, যে কিওয়ার্ডটি নিয়ে, বেসিক্যালি ইন্ডাস্ট্রি মানেটা কি, আপনার এই কিওয়ার্ডের উপর কি আছে, আপনার নলেজ আছে, এই অ্যাপারেল অ্যান্ড ফ্যাশনের উপর নলেজ আছে, আপনি যদি আরো কয়েকটা সিলেক্ট করেন, এক্সাম্পল হিসেবে যদি আরেকটা নিই, সাপোজ মনে করেন ফুড অ্যান্ড বেভারেজ, এটার উপর আপনার আইডিয়া আছে, এই যে দেখেন আরো দুজন বেড়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে আপনারা আপনাদের যে কয়টা ইন্ডাস্ট্রির উপর আইডিয়া আছে, যে কয়টা কিওয়ার্ডের উপর আইডিয়া আছে, সেগুলো ইনক্লুড করতে থাকবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যদি অ্যাপের ফ্রি ভার্সনে থাকি, সেটা কিন্তু আমরা 3টা পেজের বেশি অ্যাক্সেস করতে পারবো না, আর 3টা পেজে আমাদের লিড থাকবে হচ্ছে 75টা। সো ওরকম ভাবে দেখে দেখে আপনারা ইনক্লুড করবেন যাতে 75-এর বেশি না হয়, কারণ 75-এর বেশি হয়ে গেলে আপনারা কিন্তু পরে ওটাকে আর এক্সট্রাক্ট করতে পারবেন না, এক্সপোর্ট করতে পারবেন না, তখন ইন্ডাস্ট্রি উঠিয়ে দিবেন, পরবর্তীতে আবার ঢুকাবেন, ঠিক আছে। সো এখানে 4 জন পেয়েছি, ভালো কথা। তো এখন আমরা এরকম করার পর, সো আমি আগে বের করে রেখেছি, এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। আমি 2টা দিয়ে দেখিয়েছি, ওই যে ফুড অ্যান্ড বেভারেজটা পরে ইনক্লুড করলাম। সো এটা হচ্ছে আমাদের এক্সেল ফাইলটা। এই এক্সেল ফাইলটা ক্রিয়েট করে রাখবেন আপনারা যখন এই অ্যাপলো থেকে এক্সপোর্ট করবেন। এবং কিভাবে করবেন বললাম, আমি বহুত প্রজেক্টে করিয়েছি, আমি এখানে দেখাতে যাচ্ছি না। সো এক্সপোর্ট করার পর আপনারা এরকম রেজাল্ট পাবেন, মিনিমাইজ করার পর, কিছু জিনিস কেটে দেওয়ার পরে কি কি কাটতে হবে সেগুলো আমি প্রজেক্টে দেখিয়ে দিয়েছি। তো কাটার পর আমাদের এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। এবং পরবর্তীতে আমি কিছু কলাম ইনক্লুড করেছি, যেমন এটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনার কলাম, এটা হচ্ছে এসইও কলাম, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার কলাম, এটা হচ্ছে লিড জেনারেশন কলাম, এবং এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার কলাম। এখন আপনারা কি করবেন, দেখেন এই দুটা আমরা পেয়েছি। এখন আমরা যেটা করব, আমরা তাদের ইয়াতে প্রবেশ করব, তাদের ওয়েবসাইটে প্রবেশ করব, তাদের ওয়েবসাইটে প্রবেশ করে তাদের সম্পর্কে আইডিয়া নেব। আচ্ছা, এই ওয়েবসাইটে প্রবেশ করতে দিচ্ছে না আমাকে, আমার ক্যাসপারেসকে আমাকে বাধা দিচ্ছে। ভিপিএন অন করে আপনারা প্রবেশ করতে চেষ্টা করবেন যদি এরকম সমস্যা হয়। আদারওয়াইজ যদি মনে করেন যে আপনারা ঢুকতে যাচ্ছেন না, আপনাদের কম্পিউটার বা আপনাদের ল্যাপটপকে আপনারা হার্মফুল করতে যাচ্ছেন না, তাহলে সেই অপশনটা বাদ দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি একটা দিয়ে দেখাই দিই, বাকিগুলো তো আপনারা নিজেরাই বুঝবেন। সো এটা হচ্ছে আমার সেই ওয়েবসাইট। সো ওকে, এখন আপনি ওয়েবসাইটটা দেখলেন, ভালো কথা, ওয়েবসাইটটা দেখেছেন। আপনি যদি একজন ওয়েবসাইট ডিজাইনার হয়ে থাকেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে ওয়েবসাইটটাকে আপনি বেটার করতে পারবেন? যদি আপনার কাছে মনে হয় যে ইয়েস আপনি ওয়েবসাইট বেটার করতে পারবেন, তখন আপনি কি করবেন, এই যে ওয়েবসাইট ডিজাইনার এখানে এসে ওয়াই লিখে দিবেন, ইয়েস আপনি করতে পারবেন। এরপর আপনি যদি একজন এসইও স্পেশালিস্ট হন, আপনার কাছে যদি মনে হয় যে আপনি এটাকে আরো বেটার পজিশনে নিয়ে আসতে পারবেন, এটা যে পজিশনে আছে সেই পজিশন থেকে আপনি বেটার পজিশনে নিয়ে আসতে পারবেন, সেক্ষেত্রে আপনি একজন এসইও স্পেশালিস্ট হিসেবে আপনি এটাকে ইয়েস দিবেন। ওকে, আচ্ছা, এর পরের কাজ কি আমি সবগুলো দেখে নিচ্ছি। এরপর হচ্ছে দেখেন আমাদের 2টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিয়ে রেখেছে, একটা ইনস্টাগ্রাম আর এটা হচ্ছে ফেসবুক। সো আমি ইনস্টাগ্রামে কপি করি, কপি লিঙ্ক অ্যাড্রেস, আমরা একটু ইনস্টাগ্রামে প্রবেশ করার চেষ্টা করি, পাশাপাশি আমরা ফেসবুকেও প্রবেশ করার চেষ্টা করি। কপি লিঙ্ক অ্যাড্রেস দেখি আমরা আমাদের 2 জায়গায় তাদেরকে মেসেজ করার অপশন আছে কিনা। দেখেন হ্যাঁ, এই যে এখানে ইনস্টাগ্রামে আমাদের মেসেজ করার অপশন আছে। সো ইনস্টাগ্রামে যেহেতু আমরা মেসেজ করার অপশন পেয়েছি, প্লাস ফেসবুকেও দেখি, হ্যাঁ ফেসবুকে আমাদের মেসেজ করার অপশন দিবে। এই যে দেখুন ফেসবুকে আমাদের মেসেজ করার অপশন আছে, ভালো কথা। তো আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম দেখলাম। সো এখন হচ্ছে আমাদের কাহিনী কি, একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেট হিসেবে কি করতে হয়, বিভিন্ন অ্যাড রান করতে হয়, যেমন হচ্ছে ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, গুগল অ্যাড। যেহেতু ওয়েবসাইট আছে সেই জন্য গুগল অ্যাডও আপনি রান করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তার আপনি যদি একজন ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা গুগল অ্যাড রান স্পেশালিস্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই বিজনেসের ইনস্টাগ্রামও আছে, ফেসবুকও আছে এবং ওয়েবসাইটও আছে। সো দ্যাট মিনস আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবেও এখানে কাজ করার জন্য তাদেরকে অ্যাপ্রোচ করতে পারবেন। সো এটাও আমার ইয়েস। এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইনার। সো গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এখানে যে লোগোটা আমার কাছে খারাপ লাগছে না,
হ্যাঁ, এই লোগোটা আমার কাছে খারাপ লাগছে না, এটা ভালোই একটা সুন্দর লোগোই হয়েছে। তবে এটার ক্ষেত্রে না হয় আপনার লোগোটা ঠিক আছে, বাট আপনি বাকি যে অপশনগুলো আছে সেখান থেকেও তো হতে পারেন যে আপনি লোগো বেটার করতে পারেন, রাইট? তো সেটার ক্ষেত্রে যদি আপনি লোগো বেটার করতে পারেন সেক্ষেত্রে আপনি চাই ইয়েস দিবেন, আদারওয়াইজ আমি এটার ক্ষেত্রে নো দিলাম। ওকে, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের নো, আমাদের গ্রাফিক ডিজাইনের দরকার নেই এই ওয়েবসাইটের জন্য। তো সবকিছু আমি বুঝলাম। একজন আপনি যদি ওয়েবসাইট ডিজাইনার হয়ে থাকেন, আপনি তার জন্য ওয়েবসাইট ডিজাইনের কাজ করেন, অ্যাপ্রোচ করবেন কিভাবে? এই যে দেখেন তার ইমেল অ্যাড্রেসটা রয়েছে, এই ইমেল অ্যাড্রেসে আপনি মেইল করবেন। এখন দেখেন এই ইমেল অ্যাড্রেসের পাশাপাশি আমরা কিন্তু আরো অপশন পেয়েছি, তাই না? এই ইমেল অ্যাড্রেসের পাশাপাশি আমরা আরো অপশন পেয়েছি, যেটা হচ্ছে আমাদের কি, আমরা পেয়েছি হচ্ছে আমাদের ফেসবুকটা। এই যে আমাদের ফেসবুক আমরা পেয়েছি, ফেসবুকের মাধ্যমে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। তারপর হচ্ছে কোম্পানি লিঙ্কডিনের মাধ্যমে আমরা তার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। তারপর পার্সোনাল লিঙ্কডিনেও আমরা এই যে এই ব্যক্তিটার লিঙ্কডিনে যাদের লিঙ্কডিন আছে, বেসিক্যালি এই দুইটা অপশন হচ্ছে যাদের লিঙ্কডিন আছে তাদের জন্য, আপনারা লিঙ্কডিনের মাধ্যমে তাদেরকে মেসেজ করতে পারবেন। আচ্ছা গেল, এটা তো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। আচ্ছা এটাও গেল। এখন কথা হচ্ছে টুইটারে তো আমাদের দরকার নেই, সো টুইটারের জায়গায় আমি করে দিই হচ্ছে কি ইনস্টাগ্রাম ইউআরএল। যেহেতু ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করার অপশন পেয়েছি, ইনস্টাগ্রাম ইউআরএল। সো ইনস্টাগ্রাম ইউআরএল আমাদেরটা এখন আমরা এখানে এটাটা বসিয়ে দিব। এই যে আমাদের ইনস্টাগ্রামের যে ইউআরএল, কারণ কেন আমি এটা কেন নিলাম, কারণ হচ্ছে কি আমাদের ইনস্টাগ্রামে মেসেজ করার অপশন আছে, যদি না থাকতো তাহলে আমরা এটা নিতাম না, আছে বিধায় এটা নিয়ে নিলাম, নিয়ে এখানে এটা রেখে দিব। যার থাকবে না তারটা নিব না, যার থাকবে তারটা নিব। আর ফেসবুকে ইউআরএল আমাকে বাই ডিফল্ট আমাকে অ্যাপলে দিয়ে দিবে, সো ওটাকে আমার কষ্ট করে নিতে হবে না। শুধু ইনস্টাগ্রামের ইউআরএলটা থাকলে বা ইনস্টাগ্রামের মাধ্যমে মেসেজ করার অপশনটা থাকলে সেই ইউআরএলটা আমরা নিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা এটা তো হচ্ছে আমাদের ব্যক্তি ইমেল। আমরা যদি ওয়েবসাইটের ইমেলটা একটু খোঁজার চেষ্টা করি, দেখি তো ওয়েবসাইটের ইমেল আছে কিনা। এই যে আমাদের কন্ট্যাক্ট অপশনে গিয়ে আমরা ওয়েবসাইটের ইমেল, এই যে দেখেন ওয়েবসাইটের ইমেল আছে, দেখেছেন ওয়েবসাইটের ইমেল আমাদের আছে। সো আমাদের ওয়েবসাইটের ইমেলটা আমরা নিয়ে নিলাম। মানে আমরা আসলে কোনো অপশন বাদ রাখবো না, আমাদের করার জন্য। এই যে এখানে আমি দিয়ে দিই ইমেল, এটা হচ্ছে ওয়েবসাইট ইমেল, লিখে দিই ওয়েবসাইট ইমেল। সব মানে যতগুলো পদ্ধতি পাবো সব পদ্ধতির মাধ্যমে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করবো। তাহলে দেখেন আমি এখন আপনাদেরকে সামারি করে বুঝিয়ে দিই। আর লিড জেনারেশনের পার্টটুকু আমি বাদ রেখেছিলাম, এটা নিয়ে বুঝাচ্ছি লাস্টে, তার আগে আমি একটু সামারি করে নিই। আপনারা কি করবেন, আপনারা হচ্ছে গিয়ে অ্যাপোলোতে এসে আপনারা হচ্ছে গিয়ে ওনার দিবেন, জব টাইটেল ওনার দিবেন, লোকেশন আপনারা লুক্সেমবার্গ দিবেন। এমপ্লয়িজের সংখ্যাটা 1 থেকে 10 রাখলেই বেটার, 21 থেকে 50 রাখতে চাইলে রাখতে পারেন, বাট আমি সাজেস্ট করবো 1 থেকে 10 রাখার। আপনার ইন্ডাস্ট্রি এন্ড কিওয়ার্ড হচ্ছে আপনাদের পছন্দ মতো যে কয়টা আপনারা দিতে চান, 75টা আপনারা কালেক্ট করতে পারবেন এট এ টাইম। সো আপনারা 75টা দিয়ে দিতে পারেন, মানে 75 যাওয়া পর্যন্ত আপনারা ইন্ডাস্ট্রি এন্ড কিওয়ার্ড ইনক্লুড করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর ইমেল স্ট্যাটাস তো অবশ্যই ভেরিফাইড রাখবেন। দিয়ে আপনারা কি করবেন, অ্যাপলো থেকে এক্সপোর্ট করে নেবেন। অ্যাপলো থেকে এক্সপোর্ট করার পরে এখানে কিছু কাজ আছে, অনেক কিছু অপশন আমাদের বাদ দিতে হয়, যেটা আমি বললাম যে আমি প্রজেক্টের ভিডিওতে দেখিয়েছি, ওগুলো বাদ দিয়ে নেবেন। দিয়ে এই বিষয়গুলো রেখে দিবেন, কারণ এগুলো আপনার লাগবে, আপনার তার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার এই বিষয়গুলো জানা লাগবে। সো কন্ট্যাক্ট আপনি কয়ভাবে করতে পারবেন, আপনার কাছে ওই ব্যক্তির ইমেইল আছে, ওই ব্যক্তির আপনার ফেসবুক মানে সেই কোম্পানির ফেসবুক ইউআরএল আছে, ইনস্টাগ্রামে যদি মেসেজ করার অপশন থাকে সেই ইউআরএলটা নিয়ে আসবেন, তাহলে ইনস্টাগ্রামের মাধ্যমে আপনার মেসেজ করার অপশন আছে এবং আপনার ওয়েবসাইট ইমেইল আছে। অর্থাৎ আপনি 4 ভাবে আপনারা সবাই কন্ট্যাক্ট করতে পারবেন। প্লাস যাদের লিঙ্কডিন আছে, আপনার লিঙ্কডিনের পার্সোনাল লিঙ্কডিন ইউআরএল এবং কোম্পানি লিঙ্কডিনের ইউআরএল, এই 2 জায়গায় আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, ঠিক আছে? এই সবগুলো হচ্ছে আপনাদের কন্ট্যাক্টের মাধ্যম। এবং আপনারা যারা যে কাজ করেন সেই কাজের জন্য আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এখন আসি হচ্ছে আমাদের লিড জেনারেশনের কাজের জন্য। যারা লিড জেনারেশনের কাজ করেন তারা আপনারা কি করবেন, আপনারা এই যে দেখেন ওয়েবসাইট ডিজাইন, তাই না? ওয়েবসাইট ডিজাইন, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটার। সো আপনারা টার্গেট করবেন এদেরকে, যারা ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করে, যারা এসইও নিয়ে কাজ করে, যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করে, আপনারা টার্গেট করবেন হচ্ছে তাদেরকে টার্গেট করে বলবেন যে
তোমাদের জন্য লাইক আপনি ওয়েবসাইট ডিজাইনারকে টার্গেট করছেন, টার্গেট করে আপনি বলবেন যে তোমার জন্য আমি এমন কোম্পানি লিড এনে দিব যার ওয়েবসাইট ডিজাইনার দরকার। দেখেন উনি এখানে ইএস কেন লিখছে, ওনার কাছে মনে হচ্ছে যে উনি বেটার করতে পারবেন, বা আমার কাছেও দেখে মনে হচ্ছে যে এই ওয়েবসাইটটাকে আরো বেটার করা যায়। সো তার মানে এই কোম্পানিকে বা এই বিজনেসটার জন্য একটি ভালো ওয়েবসাইট ডিজাইনার দরকার। সো এটা তো আপনি বুঝতে পেরেছেন। তার মানে এই কোম্পানির লিডটা আপনি এনে ওনাকে দিবেন। মানে এখন তো ওয়েবসাইট ডিজাইনার নিজে থেকে হচ্ছে এই লিডটা ফাইন্ড আউট করতেছে, বাট মনে করেন যে ওনারা জানেন না লিড জেনারেশনের কাজ, ওনারা জানেন না এই যে গ্রাফিক ডিজাইনার, উনি এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ওনারা জানেন না। আপনি তো জানেন কিভাবে লিড কালেক্ট করতে হয়, মানে আপনি একজন লিড জেনারেশন স্পেশালিস্ট, সো আপনি তো জানেন। তখন আপনি ইনাদেরকে টার্গেট করে তাদেরকে বলবেন যে তোমাদের জন্য আমি লিড এনে দিব। এটা হচ্ছে আপনার কাজ। সো লিড জেনারেশন যারা আছেন, লিড জেনারেশনের কাজ জানেন, তারা আপনার এইভাবে কাজটা করবেন। সো আই হোপ আজকে আপনার নতুন কিছু জানতে পেরেছেন, নতুন একটি কান্ট্রি সম্পর্কে জানতে পেরেছেন যে এই কান্ট্রিকে আপনারা টার্গেট করতে পারেন, এবং আমি আশা করবো আপনারা এই কান্ট্রিকে টার্গেট করে তাদের সাথে কন্ট্যাক্ট করে যথাসম্ভব তাড়াতাড়ি কাজ নেওয়ার চেষ্টা করবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা ভালো থাকবেন।